নমস্কার বন্ধুরা, রান্নাঘরে রেখা চ্যানেলে সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালোই আছো। বন্ধুরা, সাধারণ মেরি বিস্কুট দিয়ে যে এত সুন্দর নরম তুলতুলে গোলাপ জামুন তৈরি করা যায়, আর সেই গোলাপ জামুনেরই রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করছি। অল্প সময়ের মধ্যে অথচ কম খরচাতে বাড়িতে তোমরা যে কেউ অনায়াসে বানিয়ে নিতে পারবে। চলো রেসিপিটা শুরু করা যাক। তো তার জন্য নিয়ে নিয়েছি প্রথমে 2 প্যাকেট 10 টাকাওয়ালা মেরি বিস্কুট। প্রথমে বিস্কুটগুলো প্যাকেট থেকে কেটে অন্য একটি পাত্রে আমি নিয়ে নিয়েছি। তারপর বিস্কুটগুলোকে ভেঙে টুকরো টুকরো করে নেব। অনেক সময় মেরি বিস্কুট বাচ্চারা খেতে চায় না, কিন্তু যদি এইভাবে মেরি বিস্কুট দিয়ে গোলাপ জামুন করা যায় তো বাচ্চারা অনায়াসেই খেয়ে নেবে। সমস্ত বিস্কুটগুলো ভেঙে টুকরো টুকরো করে নিয়েছি। এরপর বিস্কুটগুলোকে আমি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে গুঁড়িয়ে নেব। মিক্সার গ্রাইন্ডারের বোলটা যেহেতু ছোট, সেই জন্য বিস্কুটের টুকরো হাফ হাফ করে গুঁড়িয়ে নেব। দেখো বিস্কুটের টুকরোগুলো প্রথমে গুঁড়োনো হয়ে গেছে। এরপর আমি অন্য একটি পাত্রে ঢেলে রেখে দেবো। আবারও বাকি বিস্কুটের টুকরোগুলোকে গুঁড়িয়ে নেব। সেকেন্ড বারের বিস্কুটগুলোও গুঁড়োনো হয়ে গেছে। এরপর আমি ওই একই পাত্রের মধ্যে ঢেলে নেব। এরপর ওই বিস্কুটের গুঁড়োগুলোকে ছাঁকনিতে ভালোভাবে চেলে নেব। অনেক সময় গুঁড়োর মধ্যে ছোট ছোট বিস্কুটের টুকরো থেকে যায়, সেই জন্য চালনি দিয়ে ভালোভাবে চেলে নেওয়াই ভালো, তাতে মিষ্টিটা খুব ভালোভাবেই তৈরি হয়। দেখো চালনি দিয়ে চেলে কত ছোট ছোট বিস্কুটের টুকরো বার করে আবার ওই মিক্সিং বলে আমি দিয়ে দেবো। দিয়ে আবারও এটাকে ভালোভাবে গুঁড়িয়ে নেব, তাতে বিস্কুটগুলো খুব কম নষ্ট হবে। সমস্ত বিস্কুটের গুঁড়োগুলো খুব ভালোভাবে চেলে নিয়েছি। এরপর অ্যাড করে দেবো গুঁড়ো দুধ। 10 টাকাওয়ালা যে প্যাকেটগুলো হয় সেই প্যাকেটের 1 প্যাকেট। এরপর আমি অ্যাড করব হাতে 2 চিমটি খাবার সোডা। তো সমস্ত উপকরণগুলো আমার দেওয়া হয়ে গেছে। এরপর আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপর আমি অল্প অল্প দুধ দিয়ে মাখতে থাকবো। মেখে আমি ডো তৈরি করে নেব। কিন্তু এখানে অল্প অল্প দুধ দিয়েই মাখতে হবে, একসঙ্গে বেশি দুধ পড়ে গেলে ডোটা নরম হয়ে যাবে, তাতে বিস্কুটটা খুব ভালোভাবে তৈরি করা যাবে না। এই ডোটা মাখতে 1 কাপ দুধ লেগেছে। দেখো ডোটা আমার তৈরি হয়ে গেছে। দেখো চ্যাটচ্যাটে থাকবে, এই রকম অবস্থায় 10 থেকে 15 মিনিট চাপা দিয়ে রেখে দেবো। এরপর ইন্ডাকশান অন করে রসটা তৈরি করে নেব। তো তার জন্য সসপ্যানের মধ্যে 1 কাপ চিনি আর 2 কাপ জল দিয়ে দেবো। তো 1 কাপ চিনি দিলে বন্ধুরা তোমরা 2 কাপ জল দেবে, তবে রসটা খুব ভালোভাবে তৈরি হবে। চামচ দিয়ে চিনির রসটাতে অনবরত নাড়তে হবে, যাতে চিনিটা তাড়াতাড়ি গলে যায়। তারপর দিয়ে দেবো 2টো এলাচ ফাটিয়ে। বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ চিনির জলটা ফুটে কতটা কমে গেছে। আর আমি চামচ দিয়ে দেখে নেবো যে রসটা তৈরি হয়েছে কিনা। হাতে চটচট করলেই বোঝাই যাবে যে রসটা তৈরি হয়ে গেছে। দেখো আঙুলের মধ্যে রসটা নিয়ে দেখে বোঝাই যাচ্ছে যে চ্যাটচ্যাটে হয়ে গেছে, তার মানে রসটা হয়ে গেছে। এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। 15 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখে নেবো ডোটা তৈরি হয়েছে কিনা। দেখো ডোটা খুব সুন্দরভাবে হয়েছে। এরপর ওই ডোটা থেকে আমি ছোট ছোট লেচি কেটে বলের মতো করে তৈরি করে নেব। প্রথমে আমি হাতের মধ্যে ঘি বুলিয়ে নেব। তারপর ওই ডোটা থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। লেচি কেটে গোল গোল বলের মতো করে নেব। ওই বলগুলোকে 2 হাত দিয়ে খুব ভালোভাবে পাকিয়ে গোল করে নিতে হবে, যাতে ওই বলের গায়ে কোনো না ফাটা থাকে। ফাটা থাকলে তেলের মধ্যে ওই গোলাপ জামুনগুলো দিলে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখো প্রত্যেকটা গোলাপ জামুনকে ঠিক এইভাবেই তৈরি করে নিতে হবে। সমস্ত গোলাপ জামুনগুলোকে একই রকমভাবে তৈরি করে অন্য একটি পাত্রে রেখে দিয়েছি। এরপর গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দেবো, তাতে পরিমাণ মতো তেল দিয়ে দেবো। তো তেলটা হালকা গরম হয়ে গেলে আমি গোলাপ জামুনগুলো তেলের মধ্যে দিয়ে দেবো। এখানে তেলটাকে কিন্তু বেশি গরম করা যাবে না, হালকা গরম করেই তবে গোলাপ জামুনগুলোকে তেলের মধ্যে দিতে হবে। এই সময় গ্যাসটা কমিয়ে আমি গোলাপ জামুনগুলোকে ভাজতে থাকবো। তো গোলাপ জামুনগুলো ভাজার জন্য আমি রিফাইন তেল ব্যবহার করেছি। এক পিঠ ভাজা হয়ে গেলে অন্য পিঠটা ভাজার জন্য উল্টে নেব।
দেখো গোলাপ জামুনগুলো ঠিক এই রকম ব্রাউন কালার হলেই তবেই বোঝা যাবে যে ভাজা হয়েছে। এরপর আমি তুলে নেব। একই রকম ভাবে সমস্ত গোলাপ জামুনগুলো ভেজে অন্য একটি পাত্রে আমি রেখে দিয়েছি। এরপর আমি একটা পাত্রের মধ্যে আগে থেকে যে রস তৈরি করে রেখেছিলাম সেই রসটা ওর মধ্যে ঢেলে দেবো। তারপর ভেজে রাখা গোলাপ জামুনগুলো রসের মধ্যে ডুবিয়ে দেবো। এইভাবেই তৈরি হয়ে গেল মেরি বিস্কুট দিয়ে নরম তুলতুলে গোলাপ জামুন। আমি এই গোলাপ জামুনগুলো সারা রাত রসের মধ্যে দিয়ে রেখেছিলাম। সারা রাত গোলাপ জামুনগুলো রসের মধ্যে থাকার ফলে অনেক বড় বড় আর নরমও হয়েছে, একদম দোকানের মতো লাগছে। তোমাদেরকে একটা গোলাপ জামুন কেটে দেখিয়ে দেবো যে ভেতরটা কতটা নরম হয়েছে। বন্ধুরা, হাত দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা নরম আর তুলতুলে হয়েছে। তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো। বন্ধুরা, তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই এই রেসিপিটা তোমরা ট্রাই করো আর কেমন করেছো কিন্তু কমেন্ট করে বলতে ভুলো না।